ওভারমার্কিং নাকি আন্ডারমার্কিং বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূল্যায়ন পদ্ধতি। এসএসসি এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। কি কি পরিবর্তন আসতেছে, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য কি কি সুবিধা থাকবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রায় প্রতি বছরই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের একটি অংশের মধ্যে প্রশ্ন ওঠে, খাতা কি সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। কেউ প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়ার অভিযোগ করেন, আবার কেউ একই মানের উত্তর লিখেও ভিন্ন নম্বর পাওয়ার উদাহরণ সামনে আনেন। দীর্ঘদিন ধরে চলে আসা এমন অভিযোগের মধ্যেই দেশের পাবলিক পরীক্ষার খাতা দেখার ঢিলেঢালা পদ্ধতি বদল করার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এসএসসি ও এইচএসসি সহ পাবলিক পরীক্ষাগুলোতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী অংশ নেয়। বিপুল সংখ্যক উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান হাজার হাজার শিক্ষক। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে স্বল্প সময়ের মধ্যে শত শত খাতা মূল্যায়ন করতে হয়। অতিরিক্ত কাজের চাপ, সময়ের সীমাবদ্ধতা এবং তদারকির ঘাটতির কারণে খাতা মূল্যায়নে ভুলের সম্ভাবনা তৈরি হয়। একই ধরনের উত্তরের ক্ষেত্রে একজন পরীক্ষক বেশি নম্বর দিলেও অন্যজন তুলনামূলকভাবে কম নম্বর দিতে পারেন, ফলে ফলাফলে অসঙ্গতির অভিযোগ সামনে আসে। বৃহস্পতিবার 25 জুন খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেছেন, বোর্ডগুলো শিক্ষকদের 500 করে খাতা দিয়ে দেয়, কিন্তু শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করছেন, ওভারমার্কিং বা বেশি নম্বর দিচ্ছেন নাকি আন্ডারমার্কিং বা কম নম্বর দিচ্ছেন, তা বোর্ড যথাযথভাবে তদারকি করে না। আমাদের খাতা দেখার এই ঢিলেঢালা পদ্ধতি আমরা বদল করতে চাই। আসন্ন এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, প্রচলিত নকলের প্রবণতা অনেকটাই কমে এলেও ডিজিটাল মাধ্যমে নকল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে একটি চক্র শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের গুজবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফেসবুকে কেউ প্রশ্নফাঁসের ভুয়া তথ্য বা গুজব ছড়ালেই দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপরাধ প্রমাণ করতে পারলে সাইবার ক্রাইম আইনের আওতায় সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে সোশ্যাল মিডিয়ার ট্রল বানাতে দিতে পারি না। মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের দীর্ঘদিনের এক জায়গায় জেঁকে বসার সংস্কৃতির সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা ও দেশের বড় বড় শহরে যেসব শিক্ষা কর্মকর্তা দীর্ঘদিন ধরে অলস বসে আছেন অথচ মাঠ পর্যায়ে তদারকি করছেন না, তাদের তালিকা তৈরি করুন। যারা নিষ্ক্রিয় তাদের অবিলম্বে উপজেলায় বদলি করা হবে। কর্মকর্তাদের অলসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষা কেন্দ্রে কড়া তল্লাশির নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা কোনো প্রকার অবৈধ কাগজপত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কোনো পরীক্ষার্থীর কাছে যদি পরীক্ষার হলে বই বা কাগজ পাওয়া যায় তবে তার দায় ওই কক্ষের পরিদর্শককে নিতে হবে। শিক্ষকরা নিজেদের দায়িত্ব এড়িয়ে বলতে পারেন না যে তারা দেখেননি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করা হবে। এখন কী ধরনের পরিবর্তন করা হবে, কবে থেকে পরিবর্তন করা হবে, কিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে, এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু এখানে আমরা দেখিনি। শুধুমাত্র পরিবর্তন হবে এই ঘোষণাটুকুই আমরা পেয়েছি। সো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমরা যথাসময়ে তোমাদেরকে জানিয়ে দিব। আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।